এই বিএনপি সরকারের আমলে এসে আমরা দেখতে পাচ্ছি আবারও সেই লুটপাটের ক্ষেত্র হিসাবে এদেশের বিদ্যুৎ, জ্বালানি এবং গ্যাস এগুলাকেই প্রধান খাত হিসাবে তারা লুটপাট করার জন্য বেছে নিয়েছে। আমরা এর আগেও দেখেছি, বিগত সরকারের আমলেও দেখেছি, দেশের জ্বালানি তেল আমদানি করার জন্য বেসরকারীকরণের জন্য উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা সফল হয় নাই। কিন্তু এবার একটা গণঅভ্যুত্থানের পর সরকার গঠিত হলো, সেই সরকারের সময় আমরা দেখতে পাচ্ছি এই সরকার দেশের যে প্রচলিত যে আইন রয়েছে জ্বালানি এবং বিদ্যুতের জন্য, সেই আইনকে সংশোধন করে, নীতিমালাকে সংশোধন করে বাংলাদেশের জ্বালানি তেল আমদানির জন্য বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। কার স্বার্থে? আমরা এখানে জনগণের স্বার্থ দেখি না। আমরা এই সরকার গঠন হওয়ার পর আমরা দেখেছিলাম সারা দেশে কি ভয়ঙ্কর রকমের জ্বালানি তেলের ক্রাইসিস। সেই ক্রাইসিসের বিপরীতে সরকারের মুখ দিয়া শুধু একটা কথাই বের হচ্ছিল যে একদিকে যুদ্ধ চলতেছে, অন্যদিকে দেশের মধ্যে যারা সিন্ডিকেট ব্যবসায়ী আছে সেই সিন্ডিকেটের কারণে জ্বালানি তেল জনগণের নাগালের বাইরে চলে গেছে। তাহলে এখন কি আবার নতুন করে জ্বালানি তেলের জন্য সিন্ডিকেট তৈরি হবে না? সেই সিন্ডিকেট তৈরি করতে চাই সরকার। এই বসুন্ধরা গ্রুপ, ওই মেঘনা গ্রুপ, এদেরকে জ্বালানি তেলের আমদানি এবং বিতরণের সুযোগ তৈরি করে দেওয়ার মাধ্যমে জ্বালানি খাতে লুটপাট এবং এখান থেকে জনগণের জীবনকে দুর্বিষহ করে তোলার জন্য ওই চেষ্টা চালাচ্ছে। বিনিময়ে তারা সরকারে যারা আছে তারা শত শত কোটি টাকা ভাগিয়ে দিবে। জ্বালানি তেলের সাথে আমরা বারবার একটা প্রশ্ন জুড়ে যায়। আমরা দেখতে পাই জ্বালানি তেল কিংবা জ্বালানির প্রশ্ন আসলে আমরা বলি যে জ্বালানি নিরাপত্তা। আমাদের জ্বালানি নিরাপত্তাটা কিভাবে নিশ্চিত হবে? সরকার যেখান থেকে জনগণকে এই দায়িত্বে জনগণের জন্য জ্বালানি তেল কিংবা বিদ্যুৎ আমদানি রপ্তানি বিতরণ সেটা নিশ্চিত করবে, সেখানে আমরা দেখতে পাই যে সরকার এই বিদ্যুৎ বিতরণ ইতিমধ্যেই বেসরকারি খাতে দিয়ে দিচ্ছে। একই প্রক্রিয়া আমরা দেখতে পেলাম জ্বালানি তেলের ক্ষেত্র। এগুলোর মাধ্যমে, বেসরকারীকরণের মাধ্যমে জনগণের জীবনের কোন নিরাপত্তা থাকবে না, জ্বালানি নিরাপত্তা তো নিশ্চয়তা থাকবেই না। আমরা আজকে সারা দেশে দেখতে পাচ্ছি ছোট বড় মাঝারি যত ব্যবসা প্রতিষ্ঠান আছে, গ্যাসের অভাবে কিংবা বিদ্যুতের অভাবে আমরা দেখতে পাচ্ছি তারা উৎপাদন করতে পারছে না। আমরা যদি গ্রামে গঞ্জে যাই কিংবা শহরের একটু বাইরে যাই, দেখতে পাবো যে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং চলছে। এই লোডশেডিং থেকে মুক্তির কোন পথ আমরা জানি না। সরকার জনগণকে কোন পথ দেখায় না। যখন তীব্র গ্যাস সংকট দেখা দিল আমরা কোন কারণ জানতে পারলাম না। পরবর্তীতে অনেকদিন পর আমরা জানতে পারলাম যে এলএনজি যে টার্মিনাল ছিল সেই টার্মিনাল নাকি অগ্নিকাণ্ডে নষ্ট হয়ে গেছে। এর কোনো ব্যাকআপও নাই, কোনো পরিকল্পনা নাই, কোনো ব্যবস্থাপনা নাই। যেন মায়ের দোয়া বাংলাদেশ চলছে, এই সরকার চলছে, এইরকম অবস্থা দেশের মধ্যে রয়েছে। সরকারকে বলতে চাই যে বিদ্যুৎ গ্যাস যেরকম অবস্থা চলছে সেটা কিন্তু তাদের পূর্বের আমলের কথা আমাদেরকে স্মরণ করে দেয়। আমরা ভুলে যাই নাই এই বিএনপি আমলেই 2006 সালে কালসাট আন্দোলন হয়েছিল। সুতরাং বলতে চাই জনগণের জীবন নিয়ে, জ্বালানি নিরাপত্তা নিয়ে, বিদ্যুৎ বিতরণ নিয়ে সেই তামাশা চলছে, সেই তামাশা বন্ধ করুন। নাইলে ইতিহাস আবারও কালসাট আন্দোলনের পুনর্বার ঘটাবে। যদি আপনারা সেটা না চান, জনগণের পক্ষে থাকতে চান, তাহলে জ্বালানি তেলের যে বেসরকারীকরণের উদ্যোগ সেই উদ্যোগ বন্ধ করতে হবে এবং সারা দেশে বিদ্যুৎ এবং গ্যাসের নির্বিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে। আমরা আবার দেখতে পেলাম এই সরকার আরো জনগণের প্রেমে মতর হয়ে জনগণকে অধিকভাবে ঔষধ দেওয়ার জন্য তারা অত্যাবশ্যকীয় যে ঔষধ রয়েছে বাংলাদেশের, সেই অত্যাবশ্যকীয় ঔষধের উপর সরকারি যে বিধিনিষেধ ছিল, মূল্য নির্ধারণের প্রক্রিয়া ছিল, সেটা উঠিয়ে দিয়ে একদম কর্পোরেট স্বার্থের কাছে নত হয়ে গেল। এর ফলে কি হবে? আমরা দেখতে পাবো যে দেশের অত্যাবশ্যকীয় ঔষধ শিল্পের ক্ষেত্রে দাম বহুগুণে বাইরে যাবে। ভুক্তভোগী কারা হবে? যারা ওই মালয়েশিয়াতে চিকিৎসা নেয়, সিঙ্গাপুরের চিকিৎসা নেয়, তারা কোনো ভুক্তভোগী হবে না। ভুক্তভোগী হবে আপনি, আমি, রিক্সাওয়ালা, শ্রমিক, মেহনতি মানুষরা, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষরা। ফলে আমরা বলতে চাই বাংলাদেশের মানুষের জীবন ধারণের জন্য যেই শিল্পগুলো জরুরি সেই শিল্প খাতকে কখনোই বেসরকারীকরণ কিংবা নিয়ন্ত্রণহীন রাখা যাবে না। আমরা আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন যে ওষুধের দাম, বিদ্যুতের দাম কিংবা জ্বালানির দাম এই যে বাড়ছে, এটা কোনো বিচ্ছিন্ন প্রক্রিয়া না। এই সরকারের আমলে এসে যে বাড়ার প্রক্রিয়া সেটা এর আগের সরকারের শুরু হয়েছিল।
আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেখেছি বাণিজ্য চুক্তি করতে, সেই বাণিজ্য চুক্তি হতে এদেশের জ্বালানি নিরাপত্তা আসলে বিঘ্নিত হওয়ার কথা ছিল। এদেশের ওষুধ শিল্প ধ্বংস হওয়ার কথা ছিল, ওষুধের দাম জনগণের নাগালের বাইরে চলে যাওয়ার কথা ছিল। এই প্রক্রিয়া এখন বাস্তবায়নের দিকে গেছে সরকার। আমরা জনগণকে বলতে চাই, এই যে মার্কিন বাণিজ্য চুক্তি, এর বিরুদ্ধে আপনারা কথা বলুন, অত্যাবশ্যকীয় যে ওষুধের মূল্য সরকার নির্ধারণ করে গিয়েছিল সেটা পুনর্বহাল করতে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে দেশের সর্বস্তরে বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার জন্য।